गौतमहं वन्दे श्रीगुरुं दिनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्य ईश्वरं। नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने। नमः आचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथा धामदाय नगरग्रामतारिणे। সবাই উচ্চস্বরে বলুন হরে কৃষ্ণ। আরেকটু উচ্চস্বরে হরে কৃষ্ণ। যখনই হরে কৃষ্ণ বলতে অনুরোধ করব দয়া করে উচ্চস্বরে বলবেন, ঠিক আছে? যত শক্তি আছে আরেকবার বলুন হরে কৃষ্ণ। ইসকনে যোগদান করার কারণ আপনারা জানেন কেন ইসকনে যোগদান করেছেন, কিন্তু বেশিরভাগ ভক্তের জন্য যারা ইসকনে যোগদান করেছেন আপনাদের জন্য কিন্তু এটা সহজ ছিল না। অনেক কিছু ত্যাগ করেছেন আপনারা, অনেক সম্পর্ককে নষ্ট করেছেন, অনেক খাদ্যকে পরিত্যাগ করেছেন। বেশিরভাগ ব্যক্তিরা যারা এখানে বসে আছেন আপনারা সবাই কিন্তু চা খেতে অভ্যস্ত ছিলেন। আর অন্যান্য স্বভাবের কথা তো আমি বলছি না, কত কিছু ত্যাগ করে আপনারা ইসকনে যোগদান করেছেন, কিন্তু কেন? আপনি যেগুলো ছেড়েছেন উদ্দেশ্য ছিল এইটা ছেড়ে ওইটা পাবো, এইটা ছেড়ে এইটা পাবার জন্য তো আমরা ইসকনে যোগদান করিনি। এইটা ছেড়েছি এইটা পাবো। প্রভুপাদ একটি শব্দ ব্যবহার করতেন, হায়ার টেস্ট, উন্নত স্বাদ। আমরা সাধারণ খাবার ত্যাগ করতে পারি উন্নত খাবারের জন্য। আমরা অনেক কিছু ত্যাগ করতে পারি যদি আমি ভাবি যে এইটা ত্যাগ করে আমি অনেক উন্নত শ্রেষ্ঠ কিছু পাব। আমি যখন ভাবি যে ইসকনে কত ভক্ত, আসামে কত ভক্ত, এই জায়গায় কত ভক্ত, এই দিন দুপুরে কাজের দিনে আপনার কত সংখ্যায় এখানে ভক্তরা উপস্থিত হয়েছেন, এইখানে ইসকনের ভক্ত রূপে, ইসকনের শুভাকাঙ্ক্ষী রূপে আপনারা যে এখানে এসেছেন, এর পিছনে আপনাদের কত ত্যাগ আছে। এখানে অনেকে আছেন হয়তো ক্লাসে এসেছেন, বাড়ির লোকরা কিন্তু রেগে বসে আছে, আপনি তবুও জেদ করে এসেছেন। উদ্দেশ্য কিন্তু একটাই, যাতে ভালো ভক্ত হতে পারে। কারণ ভালো ভক্ত হলে ভগবানকে পাওয়া যায়। ভালো ভক্ত হলে এই জীবনের অন্তিমে ভগবানের ধামে যাওয়া যায়, যেটা হচ্ছে আমাদের নিত্য আলয়। ভগবানের সাথে আমাদের যে নিত্য সম্পর্ক, সেটি হচ্ছে পুনঃস্থাপন হয়, উপলব্ধি হয়। ভগবান যে কত করুণাময় সেটা উপলব্ধি হয়। ভগবানের মুখের দিকে তাকিয়ে, মহাপ্রভুর মুখের দিকে তাকিয়ে, গুরুদেবের মুখের দিকে তাকিয়ে আমরা যে কোনো ঝুঁকি নিতে রাজি আছি, যে কোনো কষ্ট নিতে রাজি আছি। সামাজিকভাবে অনেক সময়, পারিবারিকভাবে অনেক সময়, সমাজের ক্ষেত্রে, পাড়ার ক্ষেত্রে, গ্রামবাসীদের ক্ষেত্রে অনেক সময় আমাদেরকে হেয় করা হয়। কেন? আমার ভক্ত হয়ে গেছে। কিন্তু একজন ভক্ত সবকিছু মেনে নিতে রাজি আছে, কেননা এর মাধ্যমে ভগবানকে পাওয়া যায় এই আশায়। সেইভাবে কিন্তু এককভাবে এবং সমষ্টিগতভাবে সমস্ত ভক্তরা কিন্তু এগোচ্ছে। কেউ এগোচ্ছে, কেউ একটু পিছিয়ে যাচ্ছে। ভক্ত সঙ্গে থেকে ভক্তি জীবনে কেন পিছবো আমরা?
সেই জন্য তো যোগদান করিনি। ঐক্যবদ্ধভাবে ভক্তি জীবনে এগোবো বলেই আমরা ইসকনে যোগদান করেছি। কারণ এই কলিযুগে একা একা ভগবত ভক্তি করা অনেক কঠিন, অনেক কঠিন। কিন্তু ঐক্যবদ্ধভাবে যখন আমরা ভগবত ভক্তি যখন স্বীকার করি, অনেক সহজ হয়ে যায় আমাদের জন্য। কিন্তু কয়েকটি জিনিস কিন্তু আমাদেরকে পিছিয়ে নিয়ে আসবে। সাধু হয়ে বেশি সাবধান হওয়া উচিত। কুন্তী দেবী তো ভগবানের কাছে প্রার্থনা করে বলেছেন, প্রভু এই এই বিষয়গুলো আমাদেরকে পিছিয়ে নিয়ে যায়। জন্ম, ঐশ্বর্য, শ্রুত, শ্রীভীর, এই চারটে জিনিস কিন্তু আমাদের ভগবত ভক্তি থেকে অনেক দূরে সরিয়ে নিয়ে যাবে যদি এই চারটে জিনিসের অপব্যবহার হয়। প্রথম হচ্ছে জন্ম। কেউ যদি ভাবে আমি সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেছি, আমি ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেছি, বা আমি অমুক কুলে জন্মগ্রহণ করেছি, তুমি আমাকে চেনো? আমার কোন পরিবারে জন্ম? কুল নিয়ে গর্ব, জাতি নিয়ে গর্ব। একটি হচ্ছে গর্ব, সেটা হচ্ছে অনুকূল গর্ব। আপনি কে? আমি ভগবানের দাস, এটাও একটা গর্ব। এটা শুদ্ধ অহংকার, একটা হচ্ছে মিথ্যা অহংকার। সেজন্য প্রভুপাদ সব সময় সর্বক্ষণ এই অহংকারকে ইংরেজিতে অনুবাদ করেছেন ফলস ইগো, মানে মিথ্যা অহংকার। কিন্তু একটা শুদ্ধ অহংকার আছে। আমরা বলি না, আমি ইসকনের ভক্ত, আমি ভগবানের দাস, আমি গুরুদেবের দাস। আপনি কার কথা মেনে চলেন? আমি গুরুদেবের কথা মেনে চলি। এই কথাটা যদি বিনম্র চিত্তে প্রকাশ করা হয়, সেটা হচ্ছে শুদ্ধ অহংকার। মিথ্যা অহংকার কোনটি? জাতি। হ্যাঁ, ভগবান খাবে না মানে? আমি ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেছি, ভগবান তুমি খাও। তুমি জানো আমার বাবাকে? তুমি জানো আমি কোন পরিবারে জন্মগ্রহণ করেছি? এই মনোভাব নিয়ে যখন আমরা সাধন ভজন করি, আমরা পিছিয়ে আসি। কারণ এই সব কিছুর কোনো গুরুত্ব থাকে না কৃষ্ণের কাছে। এটা গেল জন্ম। ঐশ্বর্য, ঐশ্বর্য নিয়ে একটি ঐশ্বর্য হচ্ছে টাকা পয়সা। ঐশ্বর্য তো শুধু টাকা পয়সার দ্বারা সীমিত না। কেউ ভালো গান গায়, সেটাও কিন্তু এক ধরনের ঐশ্বর্য। কেউ ভালো ক্লাস দেয়, সেটাও এক ধরনের ঐশ্বর্য। কেউ সুন্দর করে আঁকে, এটাও কিন্তু ঐশ্বর্য। কেউ সুন্দর রান্না করে, এটাও কিন্তু এক ধরনের ঐশ্বর্য। প্রতিভা হচ্ছে ঐশ্বর্যের একটি বিষয়। কোনো প্রতিভা নিয়ে অহংকার করা, টাকা পয়সা নিয়ে অহংকার করা, ঘর বাড়ি নিয়ে অহংকার করা, ভগবানের আশীর্বাদে এবং আমাদের কর্ম অনুসারে কোনো কিছু নিয়ে অত্যাধিক বা মিথ্যা অহংকার করা ভগবত ভক্তি থেকে আমাদেরকে অনেক পিছিয়ে নিয়ে যায়। জন্ম হলো, ঐশ্বর্য হলো, এবারে শ্রুত। শ্রুত মানে শিক্ষা। তোমার দ্বারা কিছু হবে না, আমার দ্বারা হবে। কেন না? আমি শিক্ষিত। শ্রুত, শ্রুত মানে শিক্ষা। ভগবত ভক্তিতে শিক্ষা কিন্তু প্রতিকূল না, তো অনুকূল, যদি সঠিকভাবে ব্যবহার করা হয়। আমি তো ইসকনের অনেক গুরুকে জানি, সন্ন্যাস নেওয়ার পরে, গুরু হওয়ার পরে, ইসকনে 40 বছর থাকার পরে আবার কলেজে গিয়ে পড়াশোনা করেছে। তার মধ্যে অন্যতম আমাদের হৃদয়ানন্দ দাস গোস্বামী। ইসকনে 40 বছর থাকার পরে তারপর উনি পিএইচডি করলেন। সে সময় তমাল কৃষ্ণ গোস্বামী মহারাজ, উনিও প্রভুপাদের সবচাইতে ঘনিষ্ঠতম শিষ্য বলা হয় তমাল কৃষ্ণ মহারাজকে, যাকে প্রভুপাদ সবচাইতে বেশি বিশ্বাস করতেন।
কিন্তু ইসকনে 30-40 বছর থাকার পরে উনি ভাবলেন না, একটা পিএইচডি নেব। কেন? তাহলে ওই শ্রেণীর মানুষ আমরা কি বলছি ও শুনবে। সেই জন্য ডক্টর তমাল কৃষ্ণ গোস্বামী, শুনবো ওনার কথা। হৃদয়ানন্দ মহারাজ সংস্কৃতি নিয়ে পিএইচডি করলেন। শিক্ষা প্রতিকূল নয়, অনুকূল, যদি আমরা সঠিকভাবে ব্যবহার করি। তাহলে জন্ম হলো, তারপরে ঐশ্বর্য, তারপরে শ্রুত, তারপরে শ্রী। শ্রী মানে দেখতে সুন্দর। ও আমি দেখতে সুন্দর। সৌন্দর্য কিন্তু কৃষ্ণ ভক্তিতে প্রতিকূল নয়, যদি তা অনুকূল ভাবে ব্যবহার করা হয়। ভগবান একটু রূপ দিয়েছে, ঠিক আছে, এটা অহংকার নেই, কি আছে, ভগবানের সেবায়। ঐশ্বর্যের মধ্যে একটি আমি বিষয় বললাম, তা হচ্ছে প্রতিভা। ভগবান কিন্তু প্রত্যেকটি জীবকে কোনো না কোনো প্রতিভা দিয়েছে, সবাইকে। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে এমন কোনো জীব নাই যে বলবে ভগবান আমাকে কিছু দেয়নি। কেউ আছে? হাত তুলুন, একজন হাত তুলুন যে বলবে ভগবান আমাকে কিচ্ছু দেয়নি। কেউ নাই। কোন ব্যক্তি যদি এরকম ভাব প্রকাশ করে ভগবান আমাকে কিছু দেয়নি, অকৃতজ্ঞ। আপনি যে হাত উঠাবেন, এটা তো একটা প্রতিভা। সবাই কিন্তু হাত উঠাতে পারে না, কেন? সবার হাত নাই। সবাই কিন্তু হাত উঠাতে পারে না। হসপিটালে যান একবার, আইসিইউতে যান, এই মুহূর্তে কত মানুষ, আমরা যে ক্লাস দিচ্ছি এখন, যে হরিকথা হচ্ছে, এই হরিকথার সময় সারা বিশ্বে কত হাজার মানুষ মারা যাচ্ছে। 1 মিনিটে 2 মিনিটের মধ্যে হাজার হাজার মানুষ মারা যাচ্ছে। ওরা তো হাত তুলতে পারছেন না, আপনি তো হাত তুলতে পারছেন। যখন হাত তুলতে পারেন, 2 হাত তুলে হরিবল বলবেন। কথা যখন বলতে পারবেন, ভগবানের নাম করুন। হাঁটতে যদি পারেন, হেঁটে হেঁটে মন্দিরে যান, ভগবানের সেবা করুন। কবিতা লিখতে জানেন, ভগবানের সম্বন্ধে কবিতা লিখুন। এই যে জন্ম, ঐশ্বর্য, শ্রুতা, শ্রীভীর, এটা কেবল ভগবানের উদ্দেশ্যেই নিবেদিত হওয়া উচিত। সাধারণত জাতি কুল সর্ব নিরর্থক বুঝাইতে জন্মিলেন হরিদাস অধম কুলেতে। আবার বলছি, জাতি কুল সর্ব নিরর্থক বুঝাইতে, চৈতন্য ভাগবতের শ্লোক। নিরর্থক শব্দ বুঝতে পারছেন কিরকম? এর কোনো মূল্য নাই। এই যে জাতি কুল, এগুলো সব নিরর্থক যদি ভগবানের সেবায় নিয়োজিত না হয়। এখানে কয়েকজন ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেছেন? একটু হাত তুলবেন। একজন আছেন, 2 জন, 3 জন, 4 জন, 4-5 জন আছে। আপনারা উত্তম কুলেতে জন্মগ্রহণ করেছেন। এইরকম যদি হতো যে যারা উত্তম কুলে জন্মগ্রহণ করেছে তারাই ভগবানের আশীর্বাদ পাবে, আমরা সব বঞ্চিত হয়ে থাকব, তাহলে আমাদের কি গতি হবে? চৈতন্য ভাগবতের কথা শুনে, অধম কুলেতে যদি বিষ্ণু ভক্ত হয়, বলুন আরেকবার। তো শাস্ত্রের কথা হচ্ছে কলৌ সূত্র সম্ভব। এখন কিছু মনে করবেন না, হাত জোড়ে করেই বলছি। ভগবান এই যে বর্ণাশ্রম সৃষ্টি করেছে না, এটা গুণ ও কর্মে বিভাগ আছে। গুণ এবং কর্ম অনুসারে
আপনি ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেছেন কিন্তু নাস্তিক, কখনো শাস্ত্র অধ্যয়ন করেননি, সাধু সঙ্গ করেননি, সাধু বৈষ্ণব গুরুবৃন্দের নিন্দা করে থাকেন, ওই রকম ব্রাহ্মণ কুলেতে জন্মগ্রহণ করে কি লাভ? কিন্তু কোনো অধম কুলে ব্যক্তি জন্মগ্রহণ করেছেন, অধম কুলেতে যদি বিষ্ণু ভক্ত হয় তথাপিও সেই পূজ্য সর্বশাস্ত্রে কয়, তথাপিও সেই পূজ্য। সে অধম কুলে জন্মগ্রহণ করেছে কিন্তু সে বিষ্ণু ভক্ত। বৃন্দাবন দাস ঠাকুর, যিনি নিত্যানন্দ প্রভুর শেষ শিষ্য ছিলেন, উনি বলছেন ইনি কিন্তু সবার পূজ্য। কে বলেছে? সর্বশাস্ত্রে কয়। কিন্তু উত্তম কুলেতে জন্মে শ্রীকৃষ্ণ না ভজে, উত্তম কুলে জন্মগ্রহণ করেছে কিন্তু ভগবানের ভক্ত হলো না, কুলে তার কি করিবে নরকেতে মজে। যখন মৃত্যু হবে আপনি তখন বলবেন, এ যমদূত, তুমি জানো আমি ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেছি? হ্যাঁ, তুমি আমাকে চিনো? তুমি জানো আমার ব্যাংকে কত টাকা আছে? আমরা ঘুষ দিতে অভ্যস্ত, তাই না? যমদূতকে ঘুষ দেবেন? যাকে দেখতে সুন্দর বলবেন আমি দেখতে সুন্দর, এখন নিও না। তুমি জানো আমি কত সুন্দর ক্লাস দিই, তুমি জানো আমি কত সুন্দর গান গাই, তুমি জানো আমি কত সুন্দর আঁকতে পারি, আরে আমার রান্না যদি তুমি একবার খাও। তো এই জন্মা, সোয়ারিয়া, সুতা, শ্রীভীর এগুলো যমদূতকে বলতে পারবেন? সেই জন্য বৃন্দাবন দাস ঠাকুর এখানে সাবধান করেছেন, কুলে তার কি করিবে নরকেতে মজে। মহাপ্রভুর এই যে শিক্ষা, এতক্ষণ যে আমরা আলোচনা করলাম, এইটা প্রতিষ্ঠা করার জন্য জন্মিলেন হরিদাস অধম কুলেতে। দেখুন হরিদাস ঠাকুরকে কি পদবি দিয়েছেন মহাপ্রভু, নাম আচার্য হরিদাস ঠাকুর। নামের আচার্য। হরিনামের মাধ্যম দিয়ে মহাপ্রভু অকাতরে প্রেম বিতরণ করেছেন, সেই হরিনামের আচার্য। আমাদের আছে না সঙ্গীত আচার্য, গান শেখায়, যোগা আচার্য, কত রান্নার আচার্য, কত আচার্য আছে। নামের আচার্য, যার মাধ্যম দিয়ে ভগবানকে আকর্ষিত করা যায়, সেই হরিনাম যা ভগবানের থেকে অভিন্ন নামাচার্য। মহাপ্রভুর ইচ্ছায় উনি অধম কুলে জন্মগ্রহণ করলেন। তো আমরা যদি ভক্ত হওয়ার বাসনা পোষণ করি, বৃন্দাবন দাস ঠাকুরের এই শিক্ষা যেন আমরা খুব সুন্দরভাবে উপলব্ধি করি, আর কখনো যেন এরকম না ভাবি ও আমার দ্বারা হবে না, আমি তো দেখতে সুন্দর না, আমি তো ভালো কুলে জন্মগ্রহণ করিনি, আমার তো সেরকম প্রতিভা নেই, টাকা পয়সা নেই, আমার তো সেরকম শিক্ষাগত যোগ্যতা নেই, আমার দ্বারা হবে না। এই মনোভাব হচ্ছে অশাস্ত্রীয় মনোভাব। শাস্ত্রীয় মনোভাব হচ্ছে ভগবানের আশীর্বাদে আপনি যতটুকু পেয়েছেন ততটুকুই অনুকূলভাবে আপনি ভগবানের সেবায় লাগান, নিয়োজিত করুন নিজেকে, দেখবেন ভগবান কোথা থেকে কোথায় নিয়ে যাবে। এটি হচ্ছে শাস্ত্রীয় সিদ্ধান্ত। এবং ভগবানের প্রতি অগাধ বিশ্বাস যেন আমাদের থাকে, ঠিক যেরকম হরিদাস ঠাকুরের ছিল। আপনারা সব হরিদাস ঠাকুরের জীবনী শুনেছেন, কত নির্যাতনের মধ্যে দিয়ে উনি গিয়েছেন, কত কটূক্তি উনাকে নিয়ে। উনাকে তো হত্যা করার জন্য তখনকার দিনের যিনি স্থানীয় রাজা ছিলেন, উনার সর্বশক্তি দিয়ে উনাকে হত্যা করার চেষ্টা করেছেন, সৈন্য দিয়ে। কিন্তু ভগবানের নামের প্রতি অকুট বিশ্বাস,
এক্ষুনি যদি আপনাকে কেউ চিমটি কেটে দেয় না জোরে করে, অনেকের মুখ থেকে কৃষ্ণ নাম বেরোবে না। কি বেরোবে? কি বেরোবে? ও মা, ও বাবা বেরোবে। ভগবানের নাম সবার মুখ থেকে বেরোবে না। এখন থেকে আমাদেরকে অভ্যাস করতে হবে সর্ব অবস্থায়, ভালো অবস্থায় কোনো ভালো কিছু আপনি প্রসাদ পেয়েছেন, আপনি বলতে পারেন ও কৃষ্ণ কত সুন্দর প্রসাদ। আর এটাও বলতে পারেন ও মা কি সুন্দর লাগছে তোমাকে, এটাও বলতে পারেন। এটাও বলতে পারেন হে কৃষ্ণ খুব সুন্দর সাজিয়েছে তোমাকে আজকের। সর্ব অবস্থায় প্রত্যেকটা পরিস্থিতিতে ভগবানের নাম করতে আমাদেরকে শিখতে হবে। কারণ যখনই ভগবানের নাম করবেন না, আপনার মানসিকভাবে আমরা কিন্তু স্বীকার করে নিই যাকে আমি ভালো বলছি ভগবানের আশীর্বাদে। এবং দেখবেন মায়া বিভিন্নভাবে নামের প্রতি আমাদের যে টান, সেটা থেকে যেন আমরা বিচ্যুত হয়ে যাই, তার জন্য কিন্তু অনেক প্রচেষ্টা। কখনো তর্কের খাতিরে, কখনো অনেক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদেরকে ভগবান দেন। মনে আছে মায়াপুরে একজন ভক্তের এক কন্যা গঙ্গায় তলিয়ে যায়। তো স্বাভাবিকভাবে বাবা পুরো ভেঙে পড়ে। আমি তখন দায়িত্বে ছিলাম, আমাকে বলা হলো যে অমুক ভক্তের বাচ্চা, ছোট্ট মেয়ে গঙ্গায় তলিয়ে গেছে, আপনি আসলে একটু ভালো হয়। তা আমি সঙ্গে সঙ্গে দৌড়ে গেছি। দেখছো গঙ্গার ধারে একদম পুরো ভেঙে পড়েছে একদম। তারপরে আমাকে বলছে আমি ভগবানকে বিশ্বাস করি না, আমি কারুকে বিশ্বাস করি না, আর কারুকে বিশ্বাস করি না। আমি ভগবানকে যদি আমি বিশ্বাস করতাম, এত সেবা করেছে ভগবানকে বিশ্বাস করে, তাহলে আমার কেন এটা হলো? তো ঘরে আসলো, ঘরে এসে অনেক কিছু হলো, আর বলতে চাই না ক্লাসে। কিন্তু ধীরে 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 শান্ত হলো। তো ভগবান আমাদেরকে অনেকভাবে পরীক্ষা করবে। পরীক্ষায় বসার জন্য আমরা ভয় যেন না পাই। ভালো হতে চান, পরীক্ষায় বসবেন না? ভালো রান্না করতে চান, পরীক্ষায় বসবেন না? ভালো ভক্ত হতে চান, পরীক্ষায় বসবেন না? পরীক্ষায় তো বসতে হবে। যে কোনো বিভাগে পারদর্শিতা লাভ করার জন্য পরীক্ষা আপনাকে বসতেই হবে। ডাক্তার, ইঞ্জিনিয়ার হবেন, কতবার পরীক্ষায় বসতে হয়? ভক্ত জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত পরীক্ষায় বসতে হবে। এর জন্য আমরা মানসিকভাবে তৈরি থাকি নিজেদেরকে। কখনো ভাববেন না ও এই অসুবিধা যদি আমি একটু এড়িয়ে যেতে পারি তাহলে আর কোনো সমস্যা নাই। ওইটা পেরোবেন, আরেকটি হাজির। ভক্ত সমাজে আমি দেখি, প্রভু ওনাকে সরিয়ে দেন একটু। ম্যানেজমেন্টের কথা বলছি, ম্যানেজমেন্টে থাকি তো, একটু সরিয়ে দেন প্রভু, ওনাকে যদি একটু সরিয়ে দেন আমাদের সমাজে শান্তি আসবে। আমি বলি ওনাকে সরাতে পারি আমি, কিন্তু তৈরি থাকুন, যেই দিনকার সরাবো আরেকজন ওরকম উপস্থিত হয়ে যাবে। এটা প্রকৃতির নিয়ম। আমাদের মধ্যে সবাই ওরকম এক একটা মহাপুরুষ আছে যে আমাদেরকে বিড়ম্বনা দিতেই থাকে, সে সর্বাবস্থায়। এটা আমার জীবনের এক্সপিরিয়েন্স নেই বলছি। কখনো ভাববেন না এই ভক্তের জন্য আমি জব করতে পারছি না, প্রভু ওনাকে একটু বুঝান, ওনাকে এখান থেকে সরান, অন্য কোথায় দায়িত্ব দেন, দেখবেন আমি কত ভালো ভক্ত হব। প্রকৃতির নিয়ম হচ্ছে এই পৃথিবীর যত মানুষ আছে না, সবার পিছনে এক দুজন করে আছে যে আপনাকে সবসময় বিড়ম্বনা ফেলবে। আর এক দুজন আছে সর্বাবস্থায় আপনাকে সহায়তা করবে, আপনার পাশে থাকবে। আপনি একটু ভাবুন কোন দিকে মনোনিবেশ করবেন, যে আপনাকে বিড়ম্বনায় ফেলছে না যে আপনাকে সাহায্য করছে? কোন দিকে নজর দেবেন? যে আমাকে সাহায্য করছে তার দিকে নজর দেন। যে বিড়ম্বনায় ফেলছে তাকে সচেতন ভাবে ওর দিকে বেশি নজর দিও না, যদি ভালো ভক্ত হওয়ার ইচ্ছা থাকে। এখানে কেউ নেই
যদি বলে সে মিথ্যা কথা বলছে, এটা প্রকৃতির নিয়মের বিরুদ্ধে। যে প্রভু আমার সবাইকেই ভালো লাগে, কারুর সাথে আমার কোনো ভেদ নাই, সবাই মহাপ্রভুর আপনজন, সেই জন্য আমার কোনো অসুবিধা নেই, কারুকে নিয়ে অসুবিধা নেই। আমি কতবার দেখেছি দুইজন ভক্ত সমস্যা, দুইজনই আলাদা আলাদা করে আমার কাছে এসছে। দুইজনকে যখন সামনে বসাচ্ছে, এই ভক্ত বলছে প্রভু ইনাকে নিয়ে আমার কোনো সমস্যা নেই, ওই ভক্ত বলছে আমার এনাকে নিয়ে সমস্যা নেই। আমি তখন মনে মনে ভাবছি আমি কোথা থেকে আসলাম রে বাবা, ইনার সমস্যা নেই, ইনার সমস্যা নেই, তাহলে আমি কেন আসলাম এখানে এই নাটকের মধ্যে? এরপরে বলা শুরু হলো, যে বলা শুরু হলো আর শেষ হয় না, এর সম্বন্ধে বলতে থাকে, ওর সম্বন্ধে বলতেই থাকে। প্রকৃতির নিয়মকে আমাদের মানতে হবে, যে ভগবান আমাদেরকে সাহায্য করার জন্য ভক্তদেরকে পাঠিয়েছেন এবং আমাদেরকে তৈরি করার জন্য আমাদেরকে কয়েকজনকে পাঠিয়েছেন, যারা আমাদেরকে একটু কষ্ট দেয়। ওই কষ্ট যারা দিচ্ছে তারাও কিন্তু আপনাকে সাহায্য করছে। হরে কৃষ্ণ, একটু উচ্চস্বর হরে কৃষ্ণ হোক। আমি জানি এটা মানতে একটু কষ্ট হবে, যে যারা আমাকে কষ্ট দিচ্ছে তারাও আমাকে তৈরি করছে, একদম 100%। এর মধ্যে কোনো সন্দেহ নাই যে যারা আমাদেরকে কষ্ট দিচ্ছে তারা কিন্তু আমাদের ভিতর থেকে নিজেকে অনেক শক্ত করাচ্ছে, নিজেকে অনেক তৈরি করাচ্ছে। দেখবেন যখন এখানে নিশ্চয় সবাই সাইকেল চালাতে পারেন, তো আমি গুরুকুলে প্রথম সাইকেল চালানো শুরু করি। তো যে সাইকেল চালাতে চালাতে কতবার যে পড়েছি তার ঠিক নেই। আমার যিনি প্রিন্সিপাল ছিলেন উনি আমাকে বলতেন, আজকে কবার পড়লে? আমি বলতাম এতবার পড়েছে। ভালো, তার মানে খুব তাড়াতাড়ি তুমি শিখে যাবে। তারপরে যখন চালাতে শিখলাম, আজকে কবার পড়লে? আজকে একবারও পড়িনি। আগে যে পড়েছিলে ওখান থেকে কি শিখলে? হ্যাঁ, এই জন্য আমি পড়ে গেছিলাম। ভালো, ভেরি গুড। তো যারা আমাদের তথাকথিত বিড়ম্বনায় ফেলছে তারাও কিন্তু আমাদেরকে বিভিন্নভাবে সাহায্য করছে। ওইভাবে মেনে চলুন, অনেক শান্ত থাকবেন। আরেকবার বলুন হরে কৃষ্ণ। তো হরিদাস ঠাকুরকে কতভাবে বিড়ম্বনায় ফেলানো হয়েছে, হত্যা করার চেষ্টা করা হয়েছে। আপনাদেরকে কে হত্যা করার চেষ্টা করছে? যেহেতু আপনি হরিনাম করছেন বলে? কেউ না, উল্টো হয়। আমাদের প্রভুরা এসে বকা দেয়, হ্যাঁ ঠিক মতো জব করছে না, কেন ঠিক মতো জব করছেন না? গোপাল চক্রবর্তী পুরো একদম সভাতে, সব পণ্ডিতের সভা, সম্ভ্রান্ত পরিবারের সবাই, সাধারণ ভক্ত, সব ভালো ভালো সব ভক্ত, তাদের সভায় যখন হরিনাম নিয়ে যখন আলোচনা হচ্ছে, হরিনামের ফল কি? অনেকে অনেক কিছু বলছে, কিন্তু আসল কথা যেটা শেষে সংক্ষিপ্ত হলো, যে হরিনামের ফল হচ্ছে মুক্তি। হরিদাস ঠাকুর বললেন, হরিদাস কহে নামের এই দুই ফল নয়, এই দুই ফল মানে একটা হচ্ছে পাপ থেকে মুক্তি আর একটা হচ্ছে মুক্তি। নামের ফল কৃষ্ণপদে প্রেম উপজায়। নামের প্রকৃত ফল হচ্ছে কৃষ্ণের চরণ কমলে পূর্ণরূপে আকর্ষণ এবং কৃষ্ণ প্রেম। আর এই যে পাপ নাশ, মুক্ত মানে মুক্তি পাওয়া, এগুলো সব আনুষঙ্গিক, তেমনি এমনি আসবে। নামের প্রকৃত ফল হচ্ছে কৃষ্ণ প্রেম। তখন গোপাল চক্রবর্তী অত্যন্ত ক্রোধান্বিত হয়ে বললেন, সব ভাবুকের কথা, সব পাগল তুমি, আমাদেরকে সব বিপদগামী করছো, অশাস্ত্রীয় কথা এগুলো সব। নামের প্রকৃত ফল হচ্ছে পাপ নাশ, নামের প্রকৃত ফল হচ্ছে মুক্তি, এই সমস্ত কৃষ্ণ প্রেম এগুলো সব ভাবুকের কথা। হরিদাস ঠাকুর দৃঢ়ভাবে উনি প্রতিষ্ঠিত করলেন। তখন গোপাল চক্রবর্তী তর্কের খাতিরে বললেন,
যে বিপ্রকয়ে নামাভাসে যদি মুক্ত হয়, কারণ হরিদাস ঠাকুর বললেন যে মুক্তি হচ্ছে আনুষঙ্গিক। নাম আভাস, তিন স্তরের নাম আছে। একটা হচ্ছে নাম অপরাধ, বলুন আরেকবার, নামাভাস, শুদ্ধ নাম, এটা হচ্ছে 3 স্তর। আপনারা কোন স্তরে আছেন? আচ্ছা, একটু প্রশ্ন করি, দেখি ত্রিভঙ্গ প্রভু আপনাদের কেমন ট্রেনিং দিয়েছে। ঠিক আছে, ত্রিভঙ্গের দিকে তাকাবে না, ও এরকম করে দেবে, তখন হাত তুলবে না, তুমি হাত নাড়বে না। যারা এখানে জব করছেন, কারা কারা নাম অপরাধ স্তরে আছেন হাত তুলুন। ওকে, 1 জন, 2 জন, 3 জন, আচ্ছা 4-5 জন হাত উঠাচ্ছে, হাত নামে। কারা কারা নামাভাস স্তরে আছেন হাত উঠান। ওকে, শেষ প্রশ্ন, কারা কারা শুদ্ধ নাম স্তরে আছেন হাত উঠান। এখানে 2-3 জন শুদ্ধ নাম স্তরে রয়েছে, আর 4-5 জন নাম অপরাধ স্তরে রয়েছেন, আর 2-3 জন নামা শুদ্ধ নাম, মানে প্রত্যেকটা স্তরে কয়েকজন করে রয়েছে। বাকিরা কোন স্তরে? এই উত্তরটা ত্রিভঙ্গ প্রভু দিতে পারবে, কারণ এই উত্তরটা আমি দিতে পারবো না, কারণ আপনারা কেউ হাত উঠাচ্ছেন না। কোনো চতুর্থ কোনো স্তর আছে নাকি? হ্যাঁ ত্রিভঙ্গ প্রভু, হ্যাঁ আচ্ছা, এইবারে বলুন তো, কারা কারা মোবাইল স্তরে আছেন? হ্যাঁ, বেশিরভাগ আমরা মোবাইল স্তরে আছি। একটু বলি, যারা নামাভাস স্তরে হাত উঠিয়েছেন তাদের উদ্দেশ্যে বলি, নামাভাস স্তর মানে পুরো মুক্ত পুরুষ। কোনো পাপ করতে পারে না সে, কখনো মিথ্যা কথা বলতে পারে না, তার দেহাত্ম বুদ্ধি নেই। এইবারে হাত তুলুন তো, কারা কারা নামাভাস স্তরে আছেন, যারা হাত তুলেছিলেন। আর যারা কয়েকজন হাত উঠিয়েছিলেন শুদ্ধ নাম, আমি আপনাদের চরণ কমলে আমার সশ্রদ্ধ প্রণাম। দয়া করে আমাদেরকে সবাইকে আশীর্বাদ করবেন, কারণ শুদ্ধ নাম একবার কেউ যদি শুদ্ধ নাম করতে পারে, একবার, ভগবান কৃষ্ণ চৈতন্য চরিতামৃতে বর্ণনা করেছে, মানে চৈতন্য চরিতামৃতে কৃষ্ণের ভাবটি কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী প্রকাশ করেছেন। কৃষ্ণ সেই ভক্তের পূর্ণরূপে দায়িত্ব নেন এবং সে কৃষ্ণকে তার ভক্তির বন্ধনে আবদ্ধ করে নিয়েছে। কৃষ্ণ তার, আমরা বলি না, কৃষ্ণ সে তোমার, তুমি দিতে পারো, তোমার শকতি আছে, আমি তো কাঙাল, কৃষ্ণ কৃষ্ণ বলি, ধাই তপ পাছে পাছে। এটা কিন্তু শুদ্ধ নাম স্তরে। সাধারণত ভক্তি জীবনের প্রারম্ভে আমরা নাম অপরাধ স্তরে থাকি। আমি বলছি না যে আপনারা নাম অপরাধ স্তরে। আমি একটা ছোট্ট উদাহরণ দিতে পারি, নাম অপরাধ স্তর কাকে বলে। 10 নাম অপরাধ আছে, সেবা অপরাধ আছে, ধাম অপরাধ আছে। কোনো না কোনো ভাবে যদি আমরা ওই সমস্ত অপরাধ করে বসি, সবই হচ্ছে এই নাম অপরাধ স্তর। নাম অপরাধ স্তরে জপের সময় অন্যমনস্ক হয় মনটি, কারোর সাথে কথা বলতে ইচ্ছা হয়, মোবাইল দেখতে ইচ্ছা হয়,
টিভি দেখি, সব কিছু করি, আবার জপও করি। সকাল থেকে রাত পর্যন্ত 16 মালা জপ করতে লেগে যায় আমাদের। কেন এটা জিজ্ঞাসা করছি? আমি যদি আমার স্তর না বুঝতে পারি, এগোবো কি করে? আমি যদি ভেবে বসে থাকি আমি শুদ্ধ নাম স্তরে রয়েছি, প্রথমত শুদ্ধ নাম যারা স্তরে রয়েছে তারা কোনোদিন বলে না আমরা শুদ্ধ নাম স্তরে। ভগবানের শুদ্ধ ভক্ত সর্বক্ষণ অত্যন্ত বিনয়ী, সে ভাবে আমার একটুও ভক্তি নেই। তার জ্বলন্ত উদাহরণ হচ্ছে মহাপ্রভু স্বয়ং। মহাপ্রভু গদাধর পণ্ডিতকে বলছেন, হে গদাধর, তুমি ছোটবেলা থেকে কৃষ্ণ ভক্তি পালন করছো, আমাকে দেখো না, আমার জীবন পুরো বৃথা, কৃষ্ণ প্রেমের লাশ মাত্র আমার নেই, কৃষ্ণ প্রেমের বিন্দু মাত্র আমার নেই, কৃষ্ণের প্রতি আমার কোনো আকর্ষণ নেই, নামের প্রতি আমার কোনো আকর্ষণ নেই। লাশ না, লেস হবে, তাই না? লেস, আমি বললাম লাশ। হ্যাঁ, কৃষ্ণ ভক্তির লেস মাত্র নেই আমার। ভক্তের মনে ভাব। কিন্তু আমরা যে নাম অপরাধ স্তরে আছি, এইটা যদি আমরা স্বীকার করে নেই, তাহলে আমরা তাড়াতাড়ি অগ্রগতি লাভ করব। আপনি যদি ভাবেন যে আপনি এই এলাকার সবচাইতে ভালো রাঁধুনি, আপনার মনে হবে কারো কাছে কি রান্না শিখি, কিন্তু আপনি তো এলাকার সর্বশ্রেষ্ঠ, সবাই আপনার কাছে আসবে, আপনি কেন অন্য কাছে যাবেন? নাম অপরাধ স্তরে আমাদের ভুল ত্রুটি হয়, নামাভাস স্তরে সাধারণত ভুল ত্রুটি হয় না। নামাভাস স্তর অনেক উন্নত স্তর। নামাভাসে মুক্তি হয়, দেহাত্ম বুদ্ধি নাই, মুক্ত পুরুষ নামাভাস স্তরে। হরিদাস ঠাকুর বলছেন, তোমরা যে মুক্তির কথা বলছো এটা নামাভাস স্তরে হয়। গোপাল চক্রবর্তী বলছেন, এটা তুই ভাবুকের মতো কথা বলছো, যদি না হয় আমি তোমার নাক কেটে দেবো, তবে তোমার নাক কাটি করহ নিশ্চয়। যদি তুমি বলছো যেটা বলছো এটা যদি মিথ্যা হয়, তোমার নাক কেটে নেবো আমি। হরিদাস ঠাকুর বিনম্র চিত্তে বলছে যে প্রভু, আপনাকে দয়া করে আমার নাক কাটতে লাগবে না, এত কষ্ট করতে লাগবে না। হরিদাস কহে, যদি নামাভাসে মুক্তি নয়, নামাভাসে যদি মুক্তি না হয়ে থাকে, তবে আমার নাক কাটি এই, আমি আমার নাক কেটে দেবো, তোমাকে এত কষ্ট করতে লাগবে না। নামের প্রতি যার বিশ্বাস নাই, সে কিন্তু অনেক ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে রয়েছে। গোপাল চক্রবর্তীর ছিল না, আর সেই জন্য 3 দিন ভিতরে সে বিপ্রের কুষ্ঠ হইল। 3 দিনের ভিতরে সেই গোপাল চক্রবর্তীর কুষ্ঠ হলো, সারা গা পচে গেল, পুঁজ বেরোচ্ছে, পুরো দুর্গন্ধ, খসে খসে মাংস পড়ছে গোপাল চক্রবর্তীর। আর ওনার নাকটা ছিল খুব সুন্দর, পুরো পচে 3 দিনের মধ্যে নাকটা খসে পড়ে গেল। তো বৈষ্ণব অপরাধের ফল এবং নামের প্রতি অবজ্ঞার ফল। দেখিয়া সকল লোকের হইল চমৎকার, হরিদাসের প্রশংসে লোকে করি নমস্কার। হরিনামের মহিমা আপনারা অল্প একটু শুনলেন, হরিদাস ঠাকুরের মহিমা শুনলেন। আজকের মতো শেষ যে বিষয়টি আমি আলোচনা করতে চাইছি, সবাই একটু মন দিয়ে শুনবেন। বলুন হরে কৃষ্ণ। আমরা অনুকরণ করতে খুব ভালোবাসি, অনুসরণ করতে না। প্রভু ওই রকম চাদর পরে, আমি ওই রকম চাদর পরব। প্রভু ওই স্টাইলের জামা পরে, আমি ওই স্টাইলের পরব। তাহলে ভক্তরা ভাববে আমি উন্নত। কারুকে অনুকরণ করে কখনো ভক্তি জীবনে উন্নতি করা যায় না, অনুসরণ করে করা যায়। এইটা নিয়ে অল্প আলোচনা। আমি দেখেছি, আচ্ছা এই উদাহরণটা দিলাম না, অনেকে অন্য কিছু ভাবতে পারে। তো মোটামুটি
শিক্ষা হচ্ছে আমরা যেন অনুকরণ না করি, অনুসরণ যেন করি। তো একবার ফুলিয়াতে, আমাদের নবদ্বীপে, মায়াপুরের খুব কাছেই, মানে ফুলিয়া হচ্ছে রানাঘাটের আগে, তাই না? কৃষ্ণনগরের পরে, হ্যাঁ, কৃষ্ণনগরের পরে হচ্ছে ফুলিয়া, ফুলিয়ার পরে হচ্ছে আমাদের হবিবপুর, হবিবপুরের পরে রানাঘাট। তো কৃষ্ণনগর আর আমাদের যে হবিবপুরের মন্দির আছে তার মাঝামাঝি হচ্ছে ফুলিয়া। ওইখানে হরিদাস ঠাকুর হরিনাম করছিলেন, গুফা আছে ওইখানে। আর ওইখানে অদ্বৈত গোসাই বাংলাদেশ থেকে এসে ফুলিয়াতে শিক্ষা লাভ করেছিলেন অনেক বছর। ওইখানে ওনার শিক্ষক ছিলেন, ওখান থেকে উনি পড়াশোনা করেছেন। বাংলাদেশে করেছে, বাকিটা উনি ফুলিয়াতে করেছেন। তো একদিন হরিদাস ঠাকুর গ্রাম দিয়ে যাচ্ছে, ফুলিয়ার গ্রাম দিয়ে যাচ্ছে। তো উনি দেখলেন দূর থেকে এক অদ্ভুত কীর্তন শুনলেন হরিদাস ঠাকুর, এবং যিনি গাইছেন পুরো প্রেম দিয়ে গাইছেন। একটা লীলা গাইছিলেন, কি? কালিয়া দমন লীলা। শুনেছেন আপনারা সবাই কালিয়া দমন লীলা? তো ওই কালিয়া দমন লীলা কীর্তন অঙ্গে উনি গাইছেন, খুব সুন্দর। হরিদাস ঠাকুর ওটা শুনে খুব আকৃষ্ট হয়ে ওই কাছে এসছে, দেখছে না অনেক লোক জড়ো হয়ে গেছে, অনেক লোক জড়ো হয়ে গেছে। আর মাঝখানে একজন সাপুড়িয়া ছিলেন, যে সাপ ধরে আর সাপের খেল দেখায়। এখানে আছে, এরকম করে বাজনা বাজায় আর সাপটা এরকম করে নাচে। সাপুড়িয়ায় বাজনা বাজাচ্ছে, গাইছে, আর সাপটা এরকম করে করে নাচছে। সারা গ্রাম থেকে এটা দেখতে এসছে। হরিদাস ঠাকুর যখন ওই ভক্তের সান্নিধ্যে এসেছেন এবং দেখছেন কিভাবে নামে, ভগবানের নামে সাপটাও নাচছে। আরে সাপুড়িয়া কত সুন্দরভাবে কৃষ্ণ নাম গাইছে, কালিয়া দমন লীলা গাইছে। সঙ্গে সঙ্গে হরিদাস ঠাকুর ওই গান শুনতে শুনতে ওইখানে অজ্ঞান হয়ে পড়ে গেছে। যখন হরিদাস ঠাকুর অজ্ঞান হয়ে পড়ে যায়, তখন গ্রামবাসীরা ভাবছেন এই কত মহান ভক্ত, ভগবানের নাম করতে করতে উনি অজ্ঞান হয়ে পড়ে গেলেন। সবাই ওনার চরণ ধুলে নিচ্ছে, হ্যাঁ, সবাই চরণ ধুলে নিয়ে ওনার মস্তক, ভক্তদের নিজেদের মস্তকে ধারণ করছেন, হরিদাস ঠাকুরের মহিমা প্রকাশ করছেন, জয় হরিদাস, জয় হরিদাস, জয় হরিদাস করছেন। ওইখানে একজন দাম্ভিক ব্রাহ্মণ ছিল, সে ভাবছে আমি বিদগ্ধ পণ্ডিত, ব্রাহ্মণ কুলে জন্ম, আমাকে কেউ সম্মান দিচ্ছে না, আর এই ভাবুক কান্না করতে করতে অজ্ঞান হয়ে গেল, তাতে সবাই ওনার চরণ ধরে নিচ্ছে। আমি যদি ওরকম কান্না করার ভান করি এবং যদি অজ্ঞান হওয়ার ভান করি, সবাই আমার চরণ ধরে নেবে, সবাই আমার মহিমা বুঝতে পারবে। তো এইটি হচ্ছে উচিত। তো সবাই যখন হরিদাস ঠাকুরের চরণ ধুলে নিচ্ছিলেন, এই ব্রাহ্মণটি হঠাৎ করে হে কৃষ্ণ, হে কৃষ্ণ, হে কৃষ্ণ বলে মাটিতে পড়ে গেল, অজ্ঞান হওয়ার ভান করছে। গ্রামবাসীরা তখন ভাবছে আমাদের কি সৌভাগ্য ছিল, একটি মহাভাগবত, এখন আমরা পেলাম আরেকটি মহাভাগবত, তাহলে দুটি মহাভাগবতকে আমরা পেয়ে গেলাম। নিতাই গৌর প্রেমানন্দে। এখন হরিদাস ঠাকুরের চরণ ধুলে নিয়ে এখন ওই ব্রাহ্মণের চরণ ধরে নিচ্ছে সবাই। আর যখন চরণ ধরে নিচ্ছে, ব্রাহ্মণটা মনে মনে ভাবছে এইবারে বুঝলাম কি করে সম্মান পেতে হয়। সবাই হচ্ছে ওনার চরণ ধরে নিচ্ছে, আর উনি মনে মনে ভাবছে বাহ, এইবারে সবাই আমার মহিমা বুঝতে পারলো। গ্রামবাসীরা সরল, ভাবছে এও সাধু, এও সেই স্তরের। সাপুড়িয়া যে হচ্ছে ভগবানের ভালো ভক্ত, সে কিন্তু বুঝতে পেরেছে যে হরিদাস ঠাকুরকে নকল করছে, তো ভণ্ড। একজন হচ্ছে আসল আর একজন হচ্ছে নকল, এবং গ্রামবাসীরা যে এইভাবে প্রতারিত হচ্ছে তো ঠিক না, ভুল শিক্ষা যাবে, মানুষের ভুলটা ভাঙানো উচিত। তখন নিয়েছে একটা লাঠি, লাঠি নিয়ে ওই ব্রাহ্মণকে যে অজ্ঞানের ভান করছিল দিয়েছে এক ঘা জোরে। প্রথমে না ও শক খেয়ে গেছে, ও তো অজ্ঞান হয় নাই না, ও তো অজ্ঞান হয়নি। ও তখন ভাবছে হায় রে হায়,
এতক্ষণ ধরে সম্মান পাচ্ছি, মেয়ে কি পাচ্ছি এখন, কিন্তু সম্মান যদি পেতে হয় এই কষ্টটাও পেতে হবে আমাকে। আবার মেরেছে ওই সাপুরিয়া, এমন জোরে মেরেছে, তখন ওই ব্রাহ্মণ ভাবছে আর পারবো না, আর পারবো না। যখন আবার মেরেছে, বাপরে বাপরে, বাঁচাও রে বাঁচাও রে করে ব্রাহ্মণ দৌড়। তো গ্রামবাসীরা তখন ধরেছে ওই সাপুরিয়াকে। সাপুরিয়াকে বলছে, প্রভু এ আপনার কেমন ব্যবহার, হরিদাস ঠাকুরকে আপনি প্রণাম করছেন, ওনার চরণ ধরে নিলেন, আমরা সবাই ওনার চরণ ধরে নিচ্ছি, আর আপনি আমাদেরকে বলছেন তোমাদের জীবন সার্থক এরকম বৈষ্ণবের চরণ ধরে নিলে। আর একই রকম বৈষ্ণব ক্রন্দন করতে করতে, হা কৃষ্ণ ক্রন্দন করতে করতে ভূমি তো লুটিয়ে পড়লো, আর আপনি তাকে মারলেন। তখন সেই সাপুরিয়া সবাইকে বুঝাচ্ছে যে হরিদাস ঠাকুর যখন কীর্তনে নৃত্য করে, অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক পরপুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ নৃত্য করে, ভগবানের অত্যন্ত প্রিয় ভক্ত এই হরিদাস, নামাচার্য হরিদাস ঠাকুর। আর এ ভণ্ড, দেখলি না দুটো মারলাম, মুখ থেকে আর কৃষ্ণ নাম বেরোয় না, কি বেরোলো, পাপ পাপ বেরোলো। বললাম না একটু আগে, যদি আমাদের চিমটি কেটে না হঠাৎ করে কৃষ্ণ নাম বেরোবে না, পাপ পাপ বলে দৌড়াচ্ছে। হরিদাস ঠাকুরের অনুকরণ নয়, অনুসরণ করা উচিত, গুরুবর্গের অনুসরণ করা উচিত, অনুকরণ নয়। তো আজকের আমরা ক্লাসে মূলত দুটি বিষয় আমরা আলোচনা করলাম। এক বিষয় হচ্ছে যে জন্ম, ঐশ্বর্য, শ্রুত এবং শ্রী যদি আমাদের কাছে থাকে, আমরা যেন অনুকূলভাবে তা ভগবানের সেবায় নিয়োজিত করি, তাহলে এই জন্ম, ঐশ্বর্য, শ্রুত এবং শ্রী আমাদেরকে বিড়ম্বনায় ফেলবে না। যদি আমরা ভগবান যা দিয়েছেন আমাদেরকে, যদি আমরা ভগবানের সেবায় নিয়োজিত না করি, আমাদের অবস্থা খুব করুণ অবস্থা হবে। এটি প্রথম শিক্ষা। দ্বিতীয় আমরা শিখলাম আজকের যে ভক্তদের মূল উদ্দেশ্য যেন থাকে নামের প্রতি টান। কোনো অবস্থা যেন আমাদের নামের প্রতি যে টান, সেটা যেন সংকুচিত না হয়, কমে না যায়, সেই দিকে নজর দেওয়া। আর লাস্ট শেষে আমরা যেটা আলোচনা করলাম যে ভক্তদেরকে সাধুগুরু বৈষ্ণবের অনুসরণ করা উচিত, অনুকরণ নয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।